হ্যালো গাইস, আমরা দেখছি এখানে তিনটে সাদা আর এখানে একটা হলুদ আছে। তো এই হলুদগুলি কিন্তু দুঃসাধ্য একটা ব্যাপার, কঠিন একটা ব্যাপার। এই পকেটেও যায় না, এই পকেটেও যায় না, এই পকেটেও যায় না। তবে এই পকেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর এই চাপটা কিন্তু এই সাইডে আছে। তবে এই চাপটা যদিও এইখানে থাকে, তবে এই যে একটা সাদা আছে, এই সাদার সাথে কিন্তু এই হলুদ দুটো লেগে আছে। যার কারণে আপনি যদি দূর থেকে এইখানে মারেন, তাহলে কিন্তু এই চাপটা কিন্তু এই চাপ সোজাই যাবে না। কারণ এইখানে যেহেতু গুটি আছে, এই গুটির কারণে আপনার এই হলুদ গুঁড়োটা অটোমেটিক্যালি সোজা হয়ে পকেটেই যাবে। তো খেলার সময় যদি এরকম মার পান, অবশ্যই আপনারা আমি যে শটটি দিচ্ছি এই শটটি দিবেন। আর এই মারের জন্য আপনার স্ট্রাইক এইদিকে যত দূর নেওয়া যায়, আর এই গুটি যদি এই সাইডে থাকে তাহলে এইদিকে যত দূর নেওয়া যায়। আর সব সময় আপনি একেবারে এই টপ লেভেলেই মারার চেষ্টা করবেন, তবে মারের চাইতে একটু জোরেই মারার চেষ্টা করবেন। তাহলে কিন্তু গুলিটা আপনার ইনশাল্লাহ সুন্দরভাবে এই পকেটে চলে যাবে। তো দেখুন কিভাবে আমি কত সুন্দরভাবে এই হলুদ গুটি, এই বাঁকা গুটি, বাঁকা চাপটা আমি সোজা করে এই পকেটে নিয়ে নিই। হ্যালো গাইস, আপনারা দেখছেন আমি কিন্তু বাঁকা চাপ সোজা করে কিভাবে একটা সুন্দর একটা স্বর দিয়ে এই পকেটে নিয়ে নিলাম। আবার এইরকম মার এই পকেটেও থাকতে পারে, ওই পকেটেও থাকতে পারে, ওই পকেটেও থাকতে পারে, যে কোনো পকেট থাকতে পারে। আসলে আপনাকে মারটা বুঝতে হবে। তো আপনি যদি এইখান থেকে না মেরে এইখান থেকে মারতেন, তাহলে কিন্তু আপনার যাওয়ার সম্ভাবনা একটু কম ছিল। কারণ আসলে প্রত্যেকটা মারের সঠিক ধারা আছে, ছক আছে, সঠিক সূত্র আছে। আপনি এইখান থেকে মারলেও যাবে, তবে এইখান থেকে যাওয়ার সম্ভাবনা একটু কম, এইখান থেকে একটু বেশি। কারণ দেখেন, মনে করেন এইখানে একটা গুটি আছে, তো এই গুটিটা যদি আমি এই পকেটে নিতে চাই, তাহলে কিন্তু এইখান থেকে মারতে হবে। আর এটা কিন্তু সঠিক জায়গা। তাই বলে যে এইখান থেকে মারলে যাবে না তা কিন্তু না, আবার এইখান থেকে মারলে যাবে না তা কিন্তু না। সব জায়গা থেকে যাবে, তবে মাঠটা যদি বোঝেন। তো দেখুন এইরকম হাজার হাজার মায়ের আমার চ্যানেলে আছে, তাহলে দেখে আসতে পারেন। আর যদি নিত্য নতুন মাছ শিখতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।